আসসালামু আলাইকুম। আবিরা মিষ্টি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও দুজনে ভালো আছি, আমাদের দুটো বাচ্চাও ভালো আছে। আমরা প্রথম পর্বের পর এবার হাজির হয়েছি দ্বিতীয় পর্ব নিয়ে। এটা হ্যাপি ফ্যামিলি পার্ট 2। প্রথমেই বলে নেই যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মাউসের কার্সর ভিডিওর কোনায় নেবেন, তখন দেখবেন যে লেখা সাবস্ক্রাইব লেখা আসছে। ওখানে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন এবং আমাদের এই পর্বগুলো কন্টিনিউ করার চেষ্টা করছে। যদি আপনাদের সাপোর্ট পাই আমরা কন্টিনিউ করে নেব আর কি। এখানে আপনারা যদিও আপনাদের ছোটোখাটো অনেক বিষয়ে আমাদের সাথে এখানে কমেন্টসে জানান, আমরা সেটা নিয়েও আলোচনা করব। এটা একটা যখন পর্ব আরও বাড়বে, আপনাদের বিষয়গুলো যখন আমাদের সাথে যুক্ত হবে, মিল হবে বা কোনটা ভালো কম্পেয়ার আসবে, তখন চ্যানেলটা অনুষ্ঠানটা আরও মজায় আসবে। তো হ্যাপি ফ্যামিলি পার্ট 2 এর আজকের প্রতিপাদ্য বিষয় হলো আমাদের দুজনের যে বিয়ের আগের দেখাশোনা, দুজনের পক্ষ থেকে দেখা দেখি, এসব বিষয় নিয়ে বিয়ের পরবর্তী যে অল্প কিছু দিন এই বিষয় নিয়ে আলোচনা হবে মূলত। দেখা দেখির পর্বটা ওর মুখ থেকে আমি শুনি। সবাইকে আগে প্রথমে সালাম দিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম। আর শুধু কম্পিউটারে যে কার্সর নিলে সাবস্ক্রাইব আসবে তা না, মোবাইলেও একটা সাইডে একটা ছোট বেবির ছবি আছে, বেবির ছবির ওখানে হাত নিলেই ওখানে সাবস্ক্রাইব লেখা থাকবে, তখন সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে তো বললোই হ্যাপি ফ্যামিলি পার্ট 2 এর পর্বে আমরা আছি। মানে বিভিন্ন বিষয় উনি বললো দেখা সাক্ষাৎ আমাদের, আপনারা সবাই জানেন কিনা জানি না, তবে জানাই দিচ্ছি আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, আমাদের লাভ ম্যারেজ না, পরিবার থেকে সম্মত হয়েই আমাদের বিয়েটা হয়েছে। আমাদের বিয়েটা তো আপনারা জানেন 2015 সালে হয়েছে, আর দেখাও হয়েছে 2015 সালের জানুয়ারি মাসের 1 তারিখে, মানে প্রথম তারিখে আমাদের বাসায় একজন ঘটক ছিল, উনি বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। আর ফেব্রুয়ারির 20 তারিখে আমার শাশুড়ি আমাকে দেখতে গেছে, মার্চের 20 তারিখে উনি আমাকে দেখতে গেছে, আর এপ্রিলের 14 তারিখে তো উনি আমাকে নিয়েই আসছে। এখানে আমার একটা মজার বিষয়, যেটা আপনারা যারা এখনো বিয়ে করেননি, যারা একটু মেয়ের ব্যাপারে খোঁজখবর নিতে চান, অনেকে আমরা আছি যে মেয়ের বাড়ি ছেলেরও যেমন খোঁজখবর নেওয়া হয় যে ছেলেটা কেমন, গুন্ডা কিনা, চাকরি কি করে না করে, এরকম তো অনেক খোঁজখবরই নেই। তে আমি ওর ব্যাপারে কেমন খোঁজখবর নিয়েছিলাম যে অনেকে হয়তো অনেক মহিলাকে পাঠায় যে যাও একটু খোঁজখবর নিয়ে আসো, অনেকে আছে অনেক বয়স্ক লোকে পাঠায়, কিন্তু আমি পাঠাইছি ইয়াং ছেলেদের। কারণ একটা ইয়াং ছেলে সে বিয়ে করেনি, সে কিন্তু ওই এলাকার একটা ইয়াং মেয়ে সম্পর্কে তার জানাশোনা থাকবে। তো আমি ওর এলাকার একটা আমার এলাকার একটা ইয়াং ছেলে, আমি ওর এলাকায়, ওর মোটামুটি আমাদের এলাকার বাইরেও একটা পরিচিত ছিল, তে সেই হিসাবে ওকে আমি পাঠাইছিলাম। তে এটা নিয়মের বাইরের কিছু না, নিয়মের ভিতরেরই একটা অংশ। সেই অংশ হিসাবে আমি তাকে পাঠাইছিলাম যে একটু খোঁজখবর নিয়ে। তো ও গেছিল, গিয়ে আর কি ওর বিষয়ে কোনো ধরনের খারাপ কিছু বা একটা বিয়ের প্রস্তাবে নেগেটিভ হইতে পারে এমন কোনো নিউজ আমি পাই নাই। এক কথায় বলতে গেলে যে একটা মেয়ের খোঁজখবর নিতে ইয়াং ছেলেই সেই গ্রামে পাঠানো উচিত। এটা একটা টপিকস হিসেবে আপনারা নিতে পারেন। কি তুমি কি এটা টিপস, এটা আপনাদের যারা অবিবাহিত আছেন তাদের জন্য ওনার পক্ষ থেকে এটা টিপস। তোমার পক্ষ থেকে এইভাবে খোঁজখবর নিয়েছিল নাকি? আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। আমার মামার এক বন্ধু ছিল, বলেছিল যে একটু খোঁজখবর নিতে। আমার মামার বন্ধু ওকে চিনতেই পারেনি, বলেছে যে এরকম না চিনতে পারিনি। এখানে আমার একটু কথা আছে, আমি আবার বাইরে আড্ডা বা চা খাওয়া নেশা, অনেকে আছেন আড্ডাবাজ ছেলে, আমি আবার এইসব আড্ডা দিতাম না, এই জন্য আমাকে অনেক মানুষ একটু কম চিনতো। আসলে ফার্স্ট অফ অল ওনাকে চিনতে পারেনি, বলছে না এরকম কোনো ছেলে তো ওই এলাকায় নাই, আমি তো খোঁজ খবর নেই, কেউ তো চিনলো না। তারপর আমার মামা আবার আর এক সূত্র ধরে
আবার খোঁজ খবর নিতে বললো, তা উনি নিতে পারছে। তা আমার শ্বশুর বাড়ির কাছে আসেনি, 5-6 বাড়ি আগেই উনি শুনে গেছিল। তো ছেলে সম্পর্কে কোনো নেগেটিভ পাইনি। আর যা শুনছিল, না হলে তো আর ওনার সঙ্গে আমার বিয়ে হইতো না কো। ভালোই শুনছিল সব, সব ভালো মতোই বলছিল যে না ছেলে ভালো। উনি তো এখানে ছিল না, উনি ঈশ্বরদী ছিল না তখন, উনি তখন নরসিংদী ছিল উনি তখন। বিয়ের 2 দিন আগে উনি আসছে ঈশ্বরদীতে। যাই হোক, বিয়ের পূর্বে গায়ে হলুদ, বিয়ের দিনের আগ দিন পর্যন্ত গায়ে হলুদ, আরো একটা কথা বলি যে আমার শাশুড়ি আমাকে ফেব্রুয়ারি 20 তারিখে দেখে আসছে। তখন একটা প্রাথমিক দেখা, তখন একটা পাসপোর্ট সাইজের ছবি আমি পাঠাই দিছিলাম, মানে আমার মা দিয়ে দিছিল। আর উনি আমাকে দেখার জন্য নরসিংদী থেকে আসছিল মার্চের 19 তারিখে। তোমার ভালো মনে আছে? হ্যাঁ, 19 তারিখ উনি আসছিল। তারপরে 20 তারিখ উনি আমাকে দেখতে গেছে। দেখতে যাওয়ার পরে উনি চলে আসছে। পরে ওনার সাথে আমি ফার্স্ট ফোনে কথা বলছিলাম মার্চের হলো 24 তারিখ রাত্রে ওনার সাথে আমি কথা বলছিলাম। 10 বছর আগের কথা, কিন্তু এগুলো উনি ডেট গুলো কিন্তু কোথাও লেখা নাই, উনার স্মরণ শক্তি দিয়ে এটা বলছে। কিন্তু পরে মার্চের 26 তারপর মার্চের 25 তারিখ 24 তারিখ রাত্রে ওনার সাথে আমি কথা বলছি। পরে মার্চের 25 তারিখ আমার শাশুড়ি একজনকে নিয়ে আমার খোঁজ খবর নিতে সশরীরে উনি চলে গেছে আমাদের গ্রামে, মানে আমাদের বাড়িতে। আমার বাপের বাড়ি, আমার নানির বাড়ি কাছাকাছি। আমার নানির বাড়িতেই উনি তার আগে 2-3 জন মহিলার কাছে খোঁজ খবর নিয়েছে আমার নাম বলে। তারপরে বলে টলে আমার নানির বাড়িতে গিয়ে উঠছে। আমার মা, আমার নানি, তারপর যে ঘটক ছিল উনি আমার সম্পর্কে মামি হয়, ওনাকেও ডাকে উনি সব কথাবার্তা বলছে। এই তারপরে সেই দিন মানে 25 তারিখ, মার্চের 25 তারিখ আমার শাশুড়ি যখন আমাকে দেখতে গেছে, তখন আমার শাশুড়ির ফোনে উনি আমাকে ফোন দিয়ে আমাকে চাইছে। তো ওনার সাথে তখন আমি দ্বিতীয় কথা বললাম। দ্বিতীয় কথা বলার পর মার্চের 26শে মার্চ ছুটি গেছে, 27শে মার্চ, 28শে মার্চ রাত্রেও ঠিক উনি আমার সাথে কন্টিনিউয়াস কথা বলেছে বিয়ের আগের দিন পর্যন্ত। শুধু 14 তারিখ সকাল থেকে কোনো ফোন যায়নি, তবুও 14 তারিখ মানে 14 তারিখের দিন, 14 তারিখ বিয়ে হয়েছে, ওই দিনও ভোর 4:30টায় উনি আমাকে ফোন দিয়েছিল, কিন্তু ফোন আমার বালিশের নিচে থাকা আমি ধরতে পারিনি। আর তারপর থেকে ওনার সাথে আমার কোনো কথা হয়নি, শুধু 13 তারিখ বিকেলে কথা হয়েছে লাস্ট। আর তারপর তো 14 তারিখে ওনার বাসায় আমি চলে আসছি বিয়ে হয়ে। বাসায় আমি নিয়ে আসছি, চলে আসছি কোথায় নাকি? আমরা তো বিয়ের জন্যই যাই, যে তোমরা তো বিয়ে। আর উনি আমাকে বলছিল যে 28 তারিখ বলছিল যে আমি আপনার সাথে কথা বলবো, এটা আমার মা বলে দিছে, মানে ওনার মা ওনাকে বৈধতা দিয়ে দিছে যে আমার সাথে যেন উনি কথা বলতে পারে। ওনার একটা বৈধ সম্পর্ক, উনি এটা হিসাব করছে, বলছে আমার মা আমাকে বলে দিছে এটা একটা বৈধ সম্পর্ক, এটাতে কথা বলা যায়। তারপর থেকে আর কি কন্টিনিউয়াস কথাবার্তা হয়েছে। আর তারপরে তো যে বললাম এটাই। বিয়ের দিন অনেকে তো লাভ ম্যারেজ করে, পরিবার সম্মত থাকে না, লুকায় কথা বলা লাগে, বিভিন্ন ধরনের সমস্যা হয়। কিন্তু এক একটা বিষয়ের সাবজেক্ট কিন্তু লাভ ম্যারেজ ভালো বা অ্যারেঞ্জ ম্যারেজ ভালো না, বা এটা ভালো না ওটা ভালো না, সবার জীবন তো একরকম। এক একজনের মানুষের জীবন এক এক রকম বৈচিত্র্যময়, পৃথিবীটাই তো বৈচিত্র্যময়, এজন্য সবার জীবনে তো একরকম ঘটনা ঘটবে। আর এটা অ্যারেঞ্জ ম্যারেজ সবাই জানতো যে বর ফোন দিচ্ছে কথা বলবে, এটা সমস্যা না, ওটা বৈধ সম্পর্ক আর কি, যে কয়েকদিন পরে বিয়ে হবে। বিয়ের দিন যে আনুষ্ঠানিকতা থাকে, সেই আনুষ্ঠানিকতা খুব সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, কোনো সমস্যা হয়নি। বিয়ের দিনে অনুষ্ঠানের ভিতরে আছে যেমন গেট ধরা, বা বরপক্ষ বা মেয়ে পক্ষের ভিতরে অনেক ধরনের সমস্যা হয়, কথা কাটাকাটি হয়, কেউ একটা বিষয় প্রস্তাব করে, সেই প্রস্তাব অমুক পক্ষ রাজি হয় না, এমন খাওয়া দাওয়ার বিষয় হোক, আত্মীয় স্বজন আসছে তারা অসম্মানী হয়েছে, এমন অনেক ঘটনা কিন্তু বিয়ের আসরে ঘটে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা একটা মারামারি হয়, অনেক অনেক ধরনেরই সমস্যা আছে, আপনারাও জানেন। এই ধরনের কোনো সমস্যা ওই বিয়ের দিন আমাদের এরকম ধরনের কোনো সমস্যাই হয়নি। আমরা যেভাবে গেছি সব কিছু সুন্দর মতন হয়ে সুন্দর মতন ওকে নিয়ে আসছে। অনেক বিয়েতে আছে যে বিয়ে পড়ায় রেখে আসছে, আমরা যেদিন বিয়ে করতে চাই সেদিনই আমরা আমাদের এই রীতিতে আর কি সেদিনই আমরা ওকে তুলে নিয়ে আসছি। এটা আমাদের এখানে নিয়ম, আমাদের প্রোগ্রামও ছিল তেমন যে রেখে আসবো না, কি বলো?
নাকি তোমরা আবার থাকতে চাইছো? না না, যাই হোক, সুন্দরভাবে বিয়েটা যখন হয়েছে, আজ 10 বছর পার হয়ে আমরা এই অনুষ্ঠানটা করছি, এখনো আছি তো নাকি দুইজন, তো এই যে পাশাপাশি আছি বলি নাকি 2015 সাল আর 2025 সাল দুইজন এখনো পাশাপাশি এই যে হাসতে পারছি, আপনাদের সামনে আসছি, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। কারণ 10 বছর কি, 10 বছরে বিয়ের পরের দিনও ছাড়াছাড়ি হয়ে যায়, বিয়ের আসর থেকেও বিয়ে হয় না, 1 বছর 2 বছর বাচ্চা একটা হয়ে, বাচ্চা 2টা হয়ে মারা যাওয়ার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, তাই না? আমরা এটা আল্লাহ আমাদের সাথে ছিল, আপনাদের দোয়ায় হয়তো আমরা আমাদের জীবনটাকে এই 10 বছর পারে দিতে পারছি। আমরা আপনাদের দোয়ায় আবার সামনে চাই যে আরো প্রাথমিকভাবে আরো 10 বছর নাকি, তারপরে এর ভিতরে কি হয় না হয়, এর ভিতরে হয়তো তোমার আমার চুল পাকবে, তোমার চুল পাকবে, এরকম কিছু, এটাই তো নিয়ম। আল্লাহ চাইলে 10 বছর আর 15 বছর আর 20 কিন্তু বছর 30 বছর। আসলে মানুষের জীবনে এই যে চুল পাকা বা বয়স হয়ে যাওয়া এটা বড় না, স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট রেখে, ভালো সম্পর্ক অটুট রেখে মৃত্যুর আগ পর্যন্ত যে থাকাটা, হ্যাঁ, এটা খুব কমই দেখা যায়। অনেকে বলে যে বয়স হয়ে গেলেই আস্তে আস্তে দূরত্ব বাড়ে, এটা এখন আমাদের এখনো বয়স হয়নি, তাই আমরা আগেই অগ্রিম কথা বলা ঠিক না। যাই হোক, অনুষ্ঠানে আপনারা বেশি বেশি যদি কথা বলে আবার বিরক্ত হন কিনা, আজকে বেশি আর কথা বলবো না। অনুষ্ঠান কেমন লাগলো কমেন্টে জানাবেন, আপনারা কমেন্ট করবেন, ভিউ যেমন করবেন তেমন কমেন্ট করবেন। আমাদের কথার ভিতরে আবার রাগ করবেন না, কিন্তু আমরা কিন্তু এমন না যে আপনাদের জীবন কাহিনী নিয়ে আমরা কটূক্তি করছি। আপনাদের জীবনটা হয়তো আমাদের থেকে ভালো হয়েছে, আমরা আমাদের জীবনটা বললাম, আমাদেরটা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ খুশি। আপনাদেরও আশা করি ভালো লাগবে, আমরা চাই আপনাদের একটু ভালো লাগুক, আপনারাও আমাদের সাথে অ্যাড হন, এটাও আমরা চাই। আপনারা যে কোনো একটা বিষয় বলেন আমাদের সাথে, পরপর এরকম হ্যাপি ফ্যামিলির পার্ট নিয়ে আসব, আপনারা আমাদের সাথে থাকলে আমরা এটা কন্টিনিউ করতে পারবো। কিন্তু আপনারা যদি আমাদের সাথে না থাকেন, কমেন্ট না করেন, ভিউ না করেন, তাহলে তো আমরা সাথে মানে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। এর পরবর্তীতে ভিডিওতে বাচ্চাদেরও নিয়ে আসবো, বাচ্চাদেরও দেখবেন, ওদেরকে অলরেডি দেখেছেন, চ্যানেল যদি দেখে থাকেন তাহলে চ্যানেলে 2 বাচ্চারই ভিডিও আছে। একটা বাচ্চার ছবি, ওটা আমার বড় মেয়ে, হ্যাঁ, ওরটা প্রথম বছরের পহেলা বৈশাখে তোলা, মানে ওর প্রথম বছরের পহেলা বৈশাখে তোলা, ওই সময় বৈশাখী ড্রেস পরা ছবি। আর ভিডিওতে যে ছোট একটা বাচ্চার মুখ দেখা যায় ভিডিওর শুরুতে আবিরা মিষ্টি লেখার উপরে, ওইটাও আমার বড় মেয়ে। এই যে এখানে এই ছবিটা দেওয়া আছে, যে এই ছবিটাই তো দেখা যায় ওখানে। আর কিছুদিন আগে একটা ভিডিও ছাড়া আছে, ছোট একটা মেয়ে ইংলিশে টকিং করছে, ওইটা আমার ছোট মেয়ে। আর বড় মেয়ের ছোটবেলার ভিডিও আরো আগে আছে, আলিফবা পড়া, তারপরে কিছু জেনারেল নলেজ বলা। হ্যাঁ, চ্যানেলে ঢুকলেই বড় মেয়ে ছোট মেয়ে বুঝতে পারবেন যে আগেকার ভিডিও আর তখনকার ভিডিও। চ্যানেল খুলে 2017 সালে, 17 সাল থেকে এই পর্যন্ত তো সামনে আসি নাই, শুধু আড়াল থেকে বড় মেয়ে পড়াইছি, পাশে বসে পড়াইছি, কণ্ঠ শোনা গেছে, কিন্তু সামনে আসি নাই। ওনার ইচ্ছা এটা যে না, 10 বছর পার করছি, চলো এবার চ্যানেলের সামনাসামনি মুখোমুখি হই, কি আর হবে, এই জন্য আসছি। আপনাদের ভালো লাগলে এটা কন্টিনিউ, সেটা করে, মানুষের নিয়ে উপহাস করে, মানুষের অন্যভাবে অসুস্থ ধারায় বিজ্ঞাপন, মানে বিনোদন, কমেডি ভিডিও চলে বেশি, বিধায় মানুষ কমেডি ভিডিওটাই বেশি করে। সেটা শ্বশুর শাশুড়ি নিয়ে হোক, স্বামীকে নিয়ে হোক, বাচ্চা কাচ্চা নিয়ে হোক, যেখানে নিয়ে হোক না কেন, ওটা। কিন্তু আমরা যদি সবকিছু একটা সুন্দরভাবে উপস্থাপন করি, সুন্দর এক নিয়ে বলি, তাহলে কিন্তু মানুষ সুন্দরের দিকে এগোবে। এখন যদি মানুষের মস্তিষ্কের ভিতরে আমি যদি মানে খারাপ, যৌনতা, এইসব যদি আলোচনার ভিতরে ভিডিওর ভিতর দিয়ে দিই, এই ভিডিওটা একটা বাচ্চাও দেখতে পারছে, একটা বয়স্ক অ্যাডাল্টও দেখতে পারছে। এখন একটা বাচ্চা যদি আমাদের অনুষ্ঠানটা দেখে, এর ভিতরে কিন্তু আমাদের খারাপ কিছু নাই, সে কিন্তু এখান থেকে খারাপ কিছু প্রভাবিত হবে না। কিন্তু বর্তমান দেখা যাচ্ছে টিকটকে অনেকে এমন ধরনের আচার আচরণ করছে, এমন ধরনের কটূক্তি করছে, যেগুলো বাচ্চাদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। কিন্তু এটা আমরা দেখা যাচ্ছে যে আমরা কতক্ষণ বাবা মা বাচ্চাদের খেয়াল করতে পারবো, ও মোবাইলে আমাদের অজান্তে এইগুলো দেখে এমন পাকছে, যেটা বলে পাকা, এমন পাকছে, দেখা যাচ্ছে যে ও এমন একটা সময় ওই কথাটা বলছে যে আমরা বিব্রতকর পরিস্থিতি পড়ে যাই, যে আমার বাচ্চা এমন একটা কথা বললো।
যাই হোক, আমাদের পর্ব অনেক বড় হয়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ না, আবার আপনাদের সাথে কথা বলবো, আপনারা আমাদের কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, এটাও জানাবেন, আর পরবর্তীতে এটা কন্টিনিউ করবো কিনা সেটাও জানাবেন। হ্যাঁ, আপনাদের আজকের পর্বটা কেমন লাগলো, এর আগেরটা ছিল প্রথম পর্ব, অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, বাই বাই।